আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক এবং দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 12 মার্চ, আজ সকাল 6টা থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হতে চলেছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে। এছাড়াও সেখানে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ছোটোখাটো নিম্নচাপে পরিণত হতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার 13 মার্চের সকাল থেকেই বিকাল অবধি বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে চলেছে। এছাড়াও বিক্ষিপ্ত রূপে যেই ঝড় হয়, অর্থাৎ পশ্চিম দিক থেকে যেই কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হয়, সেরকম একটা পূর্বাভাস রয়েছে। সেটার কিন্তু একটা বিশেষ আপডেট এবং বিশেষ আমরা নিউজ দিয়ে দিব এখনই এবং আজকের ভিডিওতে। এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গার খবরাখবর। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বুধবার 12 মার্চ সকাল থেকেই কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে না, শুধু মেঘ থাকবে। চলুন এক নজরে সেটা আমরা দেখে নেই। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে জায়ন্তীপুর, জাকিরগঞ্জ, চাকারাইয়ের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, নাগারপুর এবং পাবনার কিছু কিছু জায়গাতে। এছাড়াও রংপুর থেকে শুরু করে লালমনিরহাট, ছিলমারিয়া, রাজীব, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে শুরু করে জলঢাকার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এবার আমরা যাব দুপুর 10টার দিকে, অর্থাৎ দুপুর 10টার ভেতরেই কিন্তু রংপুরের কিছু কিছু জায়গাতে অতি মাত্রায় ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হতে চলেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সিলমারিয়ার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁয়ের কিছু কিছু জায়গাতেও কিন্তু এই প্রভাবটি পড়বে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এবং ছিটেফোঁটা বৃষ্টি পড়তে পারে জায়ন্তীপুর, চাকারাই থেকে শুরু করে সিলেট, বালাগঞ্জ, জাকিরগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জের আশেপাশে দিয়ে এই আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সকাল 10টার দিকে। এবার আমরা যাব বুধবার 12 মার্চ দুপুর 1টা থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় অতি মাত্রায় ভয়ঙ্কর আকার ধারণ করবে বৃষ্টিপাতে এবং ঝড়ের। সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোথায় 1টার পর, অর্থাৎ বুধবার 1টার পর আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, সৈয়দপুর থেকে শুরু করে রংপুর, সিলমারিয়ার আশেপাশে, এছাড়াও পীরগঞ্জ, রাজীবপুর, বাহাদুরবাদের আশেপাশে দিয়ে অতি মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে বাঘমারা, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, নেত্রকোনা থেকে শুরু করে কেন্দুয়া এবং আমরা দেখতে পাচ্ছি ফেনার বাগের আশেপাশে দিয়েও ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা যদি দেখি বিশামপুর থেকে শুরু করে চাটকবাজার, জায়ন্তীপুর এবং জাকিরগঞ্জ থেকে শুরু করে সিলেট, ছাকারাই এবং বালাগঞ্জের আশেপাশে দিয়ে মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া, ত্রিশাল, বালুখা থেকে শুরু করে কাপাসিয়া, টাঙ্গাইল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, নাসিরনগর এবং হবিগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে।
এবার আমরা যাব বিকেল 3টা 4টা এবং 5টা নাগাদ, অর্থাৎ 3টার দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ জেলায় কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকতে চলেছে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র রংপুর থেকে শুরু করে লালমনিরহাট, জলঢাকা এবং আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া ছাড়া রাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, এছাড়াও দেবীগঞ্জ, পঞ্চগড়ের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাঘমারার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে। এছাড়াও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিংড়া এবং সিরাজগঞ্জ থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া থেকে শুরু করে নাসিরনগর এবং আমরা দেখতে পাচ্ছি নাগারপুর, আগরতলা থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার এবং সিলেটের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে এবং হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও বিক্ষিপ্ত পরিমাণের আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ এবং তার সাথে ঝড় বৃষ্টি হতে পারে জয়ন্তীপুর, জাকিরগঞ্জ, ছাকারাই এবং সিলেট ছাটক বাজারের আশেপাশে দিয়ে। এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ জমেছে। এছাড়াও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে 6টা 7টার দিকেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বেশ কিছু জায়গায়। এবং আমরা দেখতে পাচ্ছি 6টা এবং 7টার দিকে সিলেট, ছাটক বাজার, জয়ন্তীপুর, ছাকারাই, জাকিরগঞ্জ, বালাগঞ্জ, জগন্নাথপুর থেকে শুরু করে মৌলভীবাজার, কুলাউড়া এবং কামালগঞ্জের আশেপাশে এবং হবিগঞ্জের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়া আমরা যদি একটু দেখি তাহলে লালমনিরহাট এবং সিলমারিয়ার আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এই সকল আপডেট ছিল বুধবার 12 মার্চের সকাল এবং বিকালের আপডেট। এবার আমরা যাব বৃহস্পতিবার 13 মার্চ, অর্থাৎ 13 মার্চ সকালবেলার আপডেট থেকে বিকালের আপডেটে। অর্থাৎ প্রথমে আমরা যদি দেখি সকাল 6টা থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে রংপুর, সিলমারিয়া, বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, চড়াগাছার, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জের কিছু কিছু জায়গাতে দিয়ে অতিরিক্ত মাত্রায় এবং মহাদেবপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হতে চলেছে সিলেট থেকে শুরু করে চাতকবাজার, জয়ন্তীপুর, জাকিরগঞ্জ, ছাকারাই এবং আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার এবং আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা, ঢাকা, নাগারপুর থেকে শুরু করে ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে মুন্সীগঞ্জ থেকে শুরু করে হোমনাথ, দোহার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, লাকসাম এবং রায়পুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে না, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংদু থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটির আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এবার আমরা যাব 8টা 9টা নাগাদ। 8টা 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশামপুর থেকে শুরু করে সিলেট এবং আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার, জয়ন্তীপুর, ছাকারাই, জাকিরগঞ্জ, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগের আশেপাশে দিয়ে মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে 9টার পর থেকেই কিন্তু ভয়ঙ্কর আকারের তাণ্ডব চালাতে চলেছে, ঝড় এবং বৃষ্টি দুটোই হবে। এই আপডেটগুলি সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজকের মতো এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।